রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইর থেকে বাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আফনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাহেবের আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো, আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি জান বলতেন, যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণপ্রিয় ভাইয়েরা, এ গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এ কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে?
এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্না, এটা আমার সংস্কৃতি ফরমের ছিল, ইটারা বহুত দিন ভরে গিয়ে আবার কেন ইয়াদ যখন ওটা আলী জিন্না হটে ইয়াদ হটে গিয়ে গেলি ইটারও ইউনাইল্লা ছিল তো ভরে গিয়ে তোমার দৈক্য তুমি ভরে গিয়ে দিল্লি। আজ যাই হোক, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আপনারাও খুশি হবেন। এই যে একটা সুন্দর মডেল কি দিয়েছেন, একটা হেফজখানা দিয়েছেন, উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করছে। এই যুগে মাদ্রাসা দেওয়া, এই যুগে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন শরীফ হেফজ করা, ও বললাম না ওই ফিতনা ফাসাদের যুগে আমার নবীর একটা সুন্নত মজবুত করে ধরলে আল্লাহ যে 100 শহীদের সওয়াব দান করবেন। এই যুগে মাদ্রাসা দিয়ে, মাদ্রাসায় লেখাপড়া করলে, হাফেজে কোরআন হলে, আলেমে দ্বীন হলে, এগুলোকে আল্লাহ শত শত শহদায়ে গ্রামের আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিক, আমিন। আমার ভাই মোহাব্বতের এগুলো অনেক পরিচিত মানুষ। ও জাতীয়তাবাদী দলের আনোয়ার থানার যুগ্ম আহ্বায়ক, ওরা প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা একটু সহযোগিতা কামনা করব। খামিন তোমার আর আরান্ন গরিব যারা মল্ল হলে আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি দায়িত্ব নিয়ে যদি সহযোগিতা না করেন, আশার মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে, মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে যারা গরিব, অসহায়, কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই? পুরান আলু 80 টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, এই দামের তরিত তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তুমি এই ভাগ্য শিক্ষার ফল ঠিক আছে আর বললে কি বলতে চাচ্ছিলাম, আমি অন্তর্বর্তীকালীন যারা প্রধান আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গরিবের দিকে দৃষ্টি দেন, একটু মার্কেটের দিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো, রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাই আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশে ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকিয়ে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নাই, আর্মিও দেখি নাই, পুলিশও দেখি নেই। এই দেশটা কিভাবে চলবে, কিসের উপর চলবে, আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম, এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম, ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইদেরকে বলছি, আমার ভাই আলী জিন্না এখানে একটা মাদ্রাসা দিয়েছেন কষ্ট করে, আপনারা যদি একটু খেয়াল দেন, তাহলে তারা মাদ্রাসাটা আরো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারবে।
আমি কিছু কথা বলে ফেললাম, আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? সবার আগামী কয় তারিখ বললাম? কোথায়? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ওই লালদিঘির মাঠে। আমি আমার ভাইদের সবার প্রত্যেকের সহযোগিতা, আবার চাইও তোমারও কজন নুরিজা আওয়ামী লীগ করে সদুনে তাল তুললে তো কাজে এবার বাপ রাজাকার আসিল। কঠিন দুঃখত আছে সত্যান্তি পাইব ঐক্য গেলে সদায় রাজাকার আসিল, ইক্য গেলে সদায় নাই তো আওয়ামী লীগ আসিল। এক ঠসাত পরি গে পাইব, বুঝছো না? দেশের অবস্থা কি আল্লাহ ছাড়া করতে পারি। ইত্তাকুল্লাহ, কারো বিরুদ্ধে কিছু বলতে জবানকে হেফাজত করবা। এগুলা রেকর্ড হচ্ছে, কিয়ামতের মাঠে এই কথাগুলো কি দিতে হবে, জবাবদিহি করতে হবে। আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই উড়ে গেলে তো আমি চলুন না টেনে, সে রিসা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত। কথা বলছেন এখন আপনারা? মানুষের কাছে কি চাইতে পারত? কিন্তু সে ভিক্ষা না চেয়ে সে বলে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদের আমার নিজের ছেলের মতো বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে তো? আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বলতে সমর্থন করেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসাল মুস্তাক সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূর হুজুর যেখানে এনা হুজুর তারা গই দিনে, এনা হুজুর গই দিনে ও 10 আছে তো লাই। আগামী 25 তারিখ, আজ কত তারিখ বাজি? 2 তারিখ। এই মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে, ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব। উনি, কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি, আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি। উদ্দেশ্য কি? কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে। তা আমি তো সংসদ সদস্য না, আমি তো সাংসদ না, সংসদে কথা বলবে কে? এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি, কিছুক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফালায়, কতক্ষণ প্রেস ক্লাবে, অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি। কাজগুলো কিন্তু তাদের, আমার না। কত সুন্দর বক্তব্য রাখা হলো। মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে। এই 15 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনোদিন তুলে ধরে নাই। কাজগুলো তাদের, করতেছি আমি। কমসে কম একটিবার আপনাদের গুনাহগার আন্দোলনের কথাটা সংসদে তুলে ধরলে আপনার কি সাংসদ পদ চলে যেত? বেয়াফা। এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে। আপনাকে প্রধান অতিথি করার, আমরা হুজুর বলছেন যৌতুক বিষয় বেশে দাওয়াত এনে অনেক রাফ ইউজ, আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়া হাসাবু, আপনি ঠিক বলতে হবে না, আল্লাহর কোরআনে আছে আয়া হাসাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি
আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আলাইহি আহাদ। তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নেই? এবার আরো সেটা ভাষা হওয়াতে বাঘের উদ্যোগ কি আছে? মানুষকে বলবো বিছানা শুই রাতে ঘরের চাদর ভিতর দি আসমানের নক্ষত্র দেখেন, এইটা হয়ে আল্লাহর রাষ্ট্র বন্ধু শাস্ত্র আল্লাহ। এবার আল্লাহর রাষ্ট্রের শেষ সীমা নামে দেখি জলের দে বাতি জলের দে তো শায়ের হদ্দে सितारों से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान और भी है। এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে, মনে করো না এটা লাশ সীমানা। এই নক্ষত্রের আগে আরো হাজার হাজার জগৎ খোদাই জগৎ পড়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মনের মধ্যে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক বেদনা আছে। আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আই ওখান কই বেলে দিন উগুয়া খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে, তুমি আর গেলে দল লইতে লাগিও দে তোরা জীবনে তুন্য না আর আওয়ামী লীগ তুন্য না আর হবো তার তো যাবার হনমিকে জায়গা নাই, খাস গরিবের জায়গা নাই। একজন মানুষ বালা হাজ করে দে ইয়ে রেস আমার স্বাধীন কে নেই এইবার দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে। আচ্ছা তোমার জীবন তুমি আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আয় যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী হলের দর দিয়ে দিই ছবি কিনা ওইখানে মাথা কা ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আর মারা আছে কেউ যাবার সব ছবি আর মারা নাই তেলে ছবি তো বহুত আছে। তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে। এলজাম দিবে মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা। আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি, হুজুর আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে, একটু সহযোগিতা করুন। ইয়ে না হন আসেন না হইনা নাই ও নিবেন নাই কে এসে দে ওই 46 উঠবে ওইছে না মাথা কা 46 ছিল না 41 এ 41 একবারই মারি তেললি 100 টাকার নামাজ সব কানিতে বড় কুজারা। ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা দিলে নমরুদে এটি 41 ফু গদি কত ফু দিয়ে দেয় থুরু ফুয়ের আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আই দিন নমরুদের পক্ষে আসি প্রমাণ নইব না তো খোনা ব্যাং গেই খন গেই রে খোনা ব্যাং যায় রে তুই ফিরিত করে হিসাব করে দি কিলোটা তুকিলে যুদ্ধে খজাবা এ জানোয়ার আল্লাহ নবীরও অনুকূল ফেলা এদের জন্য না তো নবীরও অনুৎসার এদের তুই কি দিবি খজাবা আয় সোড়া মানুষ ক্ষুদ্র আল্লাহ আরোগ্য ব্যাং বানাই এখনো বালতি আলগা চিত্তাম ন আয় লোড়া দো আলগা চিত্তাম না পানি দিয়ে নিবে বেল্লাই কিন্তু কমস কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়ান প্রমাণ করি বেলে ইকিনি করে কি করে দিয়ে দি হিসাব করে দিয়ে দি এবাদত ইয়ান আল্লাহ দরবারত কি কবুলে কি। আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন। এ ধরনের মিথ্যা তোহমত এ ধরনের মিথ্যা হবাত এগুলো ভালো না। আসুন ভালো কাজ করি, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, দেশ শান্তি হবে। কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে, এখন থেকে যদি আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আর আপনি একটু তল্লাশি নেন না, অনেক গরিব ঘরের মধ্যে গরিব গরিব মেয়েরা যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না বিয়ে হচ্ছে না,
কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আসুন আমরা নবীর সুন্নত মোতাবেক শাদী করি। আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, মানে আমি যৌতুক নেব না। পারা পারিবে না? সারা ঘন ঘন যৌতুক ছাড়া বিয়ে করবে আর তো নাই যায়। এটা বহুত বালা করে তোলাও না, বহুত উচ্চ ভালো লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া তাইবিয়া নাইমিয়া মাদ্রাসা। আবার সাইড দেরি অটি বলে রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তোমার টিটি চিনা না রে না মাথা মানুষ এখানে ফলও চিনতো না, ওই মুরব্বী হলে চিনিব। অটি বলে রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তো ভুসাল্লা তো কিরোটা তুই রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন উর্মিকে তুলি দে। হয়তো রাতি আসমান নিয়ে বাই বললি, তো আসমান বাই বললি তুই কিরবি, তুই জমিও তো বদ্ধ যাবি, তুই কিরবি। ওই যে এখানে চেষ্টা করি সাওয়ানেরই এই আই অটি দেখে গোড়া বাংলাদেশত চেষ্টা করি। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক বলিও না। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায়? আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না। আবার কমায় আনেন, আমার নবী আবার দৌড় দিলেন। এইভাবে 9 বার 6ষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্যে। আমার নবীর তো ফন্দা শক্ত না, আমার নবীর তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন, ফন্দা শক্ত না। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবে তো নেই যে আল্লাহ সুন্দর দেখুন, একটা কথা কই বলেন যেন ওই আয় আবদার গলি বাড়ানো হর হুজুর তা নাম আর ভাই আরশাদুল্লাহ আসছি আর আয় আবার তার আর বয়সী এখন নেই। ইয়া কি হয় তোমারা? আচ্ছা সাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি
ভাবে সবসময় সবসময়। আমার ভাইয়েরা, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত আর নবরিত দি পাইব, বল খেলা খাইতে পারবে। আর তোমার বড় বড় পয়সা হলে পয়সা হবে আর জায়গা তো হয় না, হবো ও রাস্তার সাইডে সাইডে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো। পাবে এখন আজ হচ্ছে নাকি রাত 2টা পর্যন্ত কি খেলার দেয় আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিনি তোমার পয়সা হবে না তো হয় না, হবো। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। ইন খবরস্থান জনা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আর হলে তোরা ব্যাংক করছে ভাই তাই জানি, কিন্তু তোরা তো নয় তো স্টেডিয়াম স্টেডিয়াম হয়েছে আমার যে, আর কতনি ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার যে নাই, ওই যে মাথি নিচে মানুষই না মাথে কা। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার না, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ নয়। আমার মানবতা আমাকে বাধ্য করছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে আনোয়ারা নয় না, দুলারে ইসে মান দে বিয়ে ভাঙি করতেন না। এই জার্গনীতি সমাজনীতি কেন আইলে আরো চাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ইন্দি ফুল ফান নিছেন ন দে বিয়ে ভাঙি আসর দেখিলে বেগুনে। এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গার একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই। কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন, ছাগল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর ওই জালেম এ মেয়েকে মারতে 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 সাম মেরে ফেলছে। এ দেশের সরকার এরা করে কি? হইলে বা তোমারা বসে বইতে হবে না করতে লাগছিল না। আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আপনার সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটি আপনাদের কাছে না, ফটি আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় বাড়ি করত মাস্টার শমসুলক ভদ্র মানুষ মারা গেল। গোটা ইন্টার পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমাকে আমাকে আমার করে দাও। বলে না, একবার দুইবার তিনবার কয়েকবার বলার পরে এ জালেম কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেলে ফেললো। জানতে পারলাম ওই দেখায় অন্য ইন্নামা দেখা আবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে,
এখানে আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? আয় হইলে ভাই